শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াতে শুরু করে। তারা দাবি করতে থাকে বাংলাদেশে ইসলামী শক্তি হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও সহিংসতা করছে। এই তালিকায় শীর্ষে আছে টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এবং রিপাবলিক বাংলা। তাদের সংবাদ পাঠের ধরন দেখলে মনে হয় শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। তাদের ইউটিউব চ্যানেল ঘুরলে দেখা যায় সব খবর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আপনার মনে হতেই পারে যে ভারতের সংবাদ হওয়ার মতো কোনো ঘটনাই ঘটছে না গত কয়েকদিন ধরে। গুজবগুলোর ফ্যাক্ট চেক করেছে ডয়চে ভেলে, আল জাজিরা, দ্য কুইন্ট, দ্য নিউ মিনিট, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তারা বলছে পুরনো বিভিন্ন ছবি ব্যবহার করে ছড়ানো হচ্ছে এসব গুজব। এমনকি হিন্দু মহাজোটের নেতারাও গুজব ছড়ানোর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করেছেন। এ ধরনের সংবাদকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর নিবন্ধ এবং ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদনের শিরোনাম করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। মিরর নাও এর ওই ভিডিওটিতে 4টি বাড়িতে সহিংসতা এবং অগ্নিসংযোগের ফুটেজ দেখা যায়। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে অগ্নিসংযোগের ঘটনাগুলো সত্যি হলেও ওই 4টি বাড়ির মধ্যে 2টি বাড়ি ছিল মুসলিম মালিকানাধীন। শুধু তাই নয়, একটি বাড়ি ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। ভিডিওটিতে কোনো ধরনের প্রমাণ ছাড়াই আরও দাবি করা হয় সংখ্যালঘুদের উপর হামলা করে 24 জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে গিয়ে আল জাজিরা জানতে পেরেছে গত সোমবার হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এখন পর্যন্ত 2 জন হিন্দু হত্যার শিকার হয়েছেন। তবে তারা সংখ্যালঘু হিসেবে হামলার শিকার হয়েছেন এমন নয়। নিহত ওই 2 জনের একজন পুলিশ কর্মকর্তা, অন্যজন আওয়ামী লীগের কর্মী। আন্দোলনকারীদের উপর নির্বিচারে নিপীড়ন চালানোর জন্য পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গণরোষের মুখে পড়েছিলেন। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান শুভেন্দু অধিকারীর উদ্ধৃতি দিয়ে দাবি করা হয় উদ্ভুত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ থেকে 1 কোটিরও বেশি শরণার্থী ভারতে অনুপ্রবেশ করতে পারে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি এখনো কোথাও দেখা যায়নি বলে অনুসন্ধানে জানা গেছে। ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা হিসেবে পরিচিত ANI এর এক প্রতিবেদনে দেশটির একজন ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতের মোদী সরকারের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা হিসেবে পরিচিত ANI এর এক প্রতিবেদনে দেশটির একজন ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে গণ অভ্যুত্থানটি বাংলাদেশের শত্রুদের দ্বারা সংঘটিত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি উদ্ভট নিবন্ধে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশের ইসলামীপন্থী দল জামায়াত ইসলামী। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় গণমাধ্যম সংবাদ নিবন্ধে দাবি করা হয় বাংলাদেশের বিক্ষোভ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI দ্বারা প্রভাবিত হয়েছিল, কারণ তারা রাজনৈতিক সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। শুধু পাকিস্তানি গোয়েন্দা সংস্থাই নয়, এই গণ অভ্যুত্থানের সঙ্গে চীনা সংযোগের কথাও বলেছে বেশ কিছু গণমাধ্যম এবং এগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা।